नमस्कार बंधुरा सुमिता रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतुन एकटा भिडियो शेयर करते। आज तोमादेर साथे शेयर करब रूपचाँदा माछेर तेल झाल रेसिपि। এই মাছ রান্নাটা 10 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুব কম উপকরণে হয়ে যায় রান্নাটা, আর খেতে হয় দুর্দান্ত। দেখো এই রান্নাটা করার জন্য আমি মাছের কয়েকটা পেটি নিয়ে নিয়েছি। এবার মাছের পেটিটা খেতে ভীষণই ভালো লাগে এই মাছের। আর মাছগুলো আমি দেখো বড় বড় পিস করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে মাছগুলো ধুয়েও নিয়েছি। এবারে এই মাছে একদম মশলা কষানোর কোনো ঝামেলাই আমি করব না। আমি মাছে কিছু মশলা একেবারে আমি ম্যারিনেট করে নেব, তারপরে আমি কড়াইতে রান্না করতে বসিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, আর দিচ্ছি আদা রসুন বাটা, আর এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে তেমন ঝাল দেবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো। আর দেব 50 গ্রামের মতো টক দই। আমি টক দইটা ফেটিয়ে নিইনি, আমি ডাইরেক্ট টক দইটা নিয়ে নিয়েছি। এবার মাছের সাথে যখন সব মশলাগুলো একেবারে আমি মাখাবো, তখন আর টক দইয়ের ওই দানা ভাবটা থাকবে না। এবার সব কিছু উপকরণ আমি মাছের সাথে বেশ ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য মাছটা রেখে দেব। চেষ্টা করবে ম্যারিনেট করে মাছটা বেশিক্ষণ রাখার জন্য, তাহলে রান্নাটা খেতে যে ফাটাফাটি লাগে। আমার হাতে বেশি সময় ছিল না, আমি ওই জন্য 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো আমার মাছটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে দিয়ে আমি ফিরে আসছি রান্না করতে। দেখো রান্না করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই যে ম্যারিনেট করে রাখা মশলাটা, এক্সট্রা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোও চারিদিক দিয়ে দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পরে যে প্লেটে আমি মাছটা ম্যারিনেট করেছি সেই প্লেটটা ধুয়ে অল্প সামান্য জল নিয়ে দিয়ে দেব। আর এই রান্নাটা একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা হবে। আর এই রান্নাতে আমি 1 ফোঁটা জল ইউজ করব না। এই যে জলটা আমি দিলাম সেই জলটাতেই মাছটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই জলটাও আর থাকবে না রান্নার শেষে, একদম তেলোটা ভাব হয়ে আসবে। তারপর আমি এই রান্নাটা নামাবো। এবার চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। আর এই রান্নাটা আমি বারবার বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে, তাহলে রান্নাটাও বেশ ভালো হবে আর মশলাটাও বেশ ভালোভাবে কষে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখো আমি চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে আর আমার মশলাটাও বেশ ভালো করে কষে গেছে। আর রান্নাটাও দেখতে পাচ্ছ তেল ওঠা ভাব হয়ে এসছে। এবার আমি নামাবো। গরম গরম ভাতের সাথে এরকম 1 পিস মাছ আর অল্প একটু গ্রেভি থাকলে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না খাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, জানাতে ভুলো না কিন্তু রান্নাটা আমার কেমন হয়েছে।